গল্পের নাম ফেরিটেল, লেখা আরশান নূর ছদ্মনাম, পর্ব সংখ্যা 40। মীরা পিটপিট করে তাকিয়ে আছে। আপাতত এই মুহূর্তে সামনে থাকা অতিমাত্রায় সুদর্শন ছেলেটার মাথা ফাটিয়ে দিতে মন চাচ্ছে তার। আচ্ছা ফাজিল একটা, ওর হাসি হাসি মুখের দিকে তাকালে গা জ্বলে যায়, মন পুড়ে যায়। না, ওই হাসির পানে আর তাকানো যাবে না। একবার তাকিয়েছিল এবং জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। আর নয়, সে একই ভুল। ইমান ব্যস্ত তার গিফট নিয়ে। মীরা নিচে নামার উদ্দেশ্যে হাঁটা ধরলে ইমান তার পথ আটকায়। তার বাহু আলতো করে ধরে বলে, কোথায় যাচ্ছ? নিচে যাই। কেন? আপনাকে কেন কারণটা বলবো? ইমান ভ্রুকুচকে বলে, ওসব বাদ দাও, সারাদিন তো নিচেই থাকো। আমি 7 দিন পর আসলাম। ভালো মন্দ জিজ্ঞেস অবধি করল না। নট ফেয়ার। আপনি ভালো আছেন? প্রশ্নটা খুবই কমন, কিন্তু ইমানের মনেও এই প্রশ্নে কটাক্ষের আভাস আছে। সে বলে, আমার ভালো থাকা দিয়ে কি যায় আসে? সেটাই। গিফট দিলে এখন আমার উচিত রিটার্ন গিফট দেওয়া। বলো কি নেবে? আমার কিছু চাই না। ইমান বাঁকা এসে বলে, ফিডার গিফট দেই নাকি ডায়াপার? মীরার লজ্জায় এবারে নাক কাটা যাচ্ছে। উফ, এখন থেকে পালিয়ে বাঁচতে চাই সে। সে কপড়ের রাগ দেখে বলে, আই জাস্ট হেট ইউ। ইমান শব্দ করে হাসে শুধু। এরপর 1 পা 2 পা করে এগিয়ে আসে। এতে বেশ অপ্রীতিকর দেখালো মীরাকে। সে অন্যার কোণা গুটিয়ে আঙ্গুলের সঙ্গে পেঁচাতে লাগে। ইমান তার একদম মুখের সামনে এসে দাঁড়ালো। এরপর বলে ওঠে, তুমি কি জব নিয়েছো? হ্যাঁ, খুব ভালো। মন দিয়ে কাজ করবে। তোমার জন্য এবার সত্যি একটা গিফট আনার দরকার। আমি সিরিয়াস। লাগবে না বলছি তো। ইমান আচমকা তার গালে হাত ছোঁয়ালো। সে চকিতে উঠে তার হাঁকে জুগলের দিকে তাকালো। ইমানের চোখে চোখ রেখে বলে, পারমিশন ছাড়া আমাকে কোনোদিন টাচ করবেন না। বিদ্যুৎ গতিতে ইমান তার হাত ছাড়িয়ে নেয়। হুট করে যে তার হয়ে গেল, এই অহংকারী মেয়েটার আদুরে গাল ছুঁয়ে দেওয়ার কী দরকার ছিল? বেহায়া মন কেন তার অবাধ্য হচ্ছে? কেন? এক্সপ্লেনেশন দিতে যাবে তার আগে নিচ থেকে হাসনাহেনার চিৎকার শোনা যায়। ইমান মীরা দুজনেই চমকে ওঠে, ভরকে ওঠে। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে তারা দুজন দোতলা থেকে নিচে নেমে পড়ে। হাসনাহেনা তার রুমের দরজা ধাক্কাচ্ছে আর চিল্লাচ্ছে। সঙ্গে সঙ্গে ইমানের মনে পড়ল মীরাকে কোলে তুলে উপরে নিয়ে যাওয়ার আগে হাসনাহেনার রুমের দরজা লক করে দিয়েছিল, যেন সে পাছে তাদের ওভাবে দেখে না ফেলে। দেখে ফেললে ইমান ওনার সামনে সেকেন্ড টাইম লজ্জায় যেতে পারবে না। মীরাকে অতিক্রম করে সে হনহনিয়ে দরজার সামনে গিয়ে প্রশ্ন করে, আপনি কি আটকা পড়েছেন? ওপাশ থেকে আওয়াজ আসে, হ্যাঁ। এমন সময় সাদও বের হলো। মীরা আর সাদ অবাক হয়ে তাকিয়ে আছে। দুজনের কেউই কিছু বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। এদিকে ইমান পড়েছে বিপাকে। কি করবে সে? ওরা টের পেলে তার মান সম্মান কিছু রইবে না। যতই হোক সিনিয়র সে। এসব বাচ্চামুখ কি মানায়? অজ্ঞাত সে অভিনয় শুরু করে। লক ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান ত্যান শুরু করে। ভাবখানায় এমন লকের সমস্যা হয়েছে। অবাক হলেও সত্যি, এই যে ইমান এক দারুণ প্রতিভার আবির্ভাব ঘটেছে। সে ইদানিং ফার্স্ট ক্লাস অ্যাক্টর হয়ে গেছে। কি সুন্দর অভিনয় করে সে। এই যে এখন অভিনয় করে ভাবখানায় এমন দেখাচ্ছে যেন নোকে সমস্যার জন্য উনি আটকে পড়েছেন। সে বেশ সাবধানে লক খুলে এবং দরজা খুলে দিয়ে গম্ভীর মুখে তাকিয়ে থাকলো। হাসনাহেনার ভয়ে মুখ শুকিয়ে গেছে। মীরা দৌড়ে গিয়ে পানি আনলো। উনি এক ঢোকে সবটা পানি খেয়ে বলে, হুট দরজা খুলতে পারছিলাম না, কি যে ভয় পেয়েছি। ইমান বলে, লকের সমস্যা হয়েছে মনে হয়। উনি বলে, কি সমস্যা হয়েছে? ইমান বলে ওঠে, আমি কিভাবে বলবো? মিস্ত্রি ডেকে চেক করান। তুমি তো মিস্ত্রি। হাসনাহেনা মুখ ফুঁসিয়ে কথাটা বলে ওঠে। ইমান চোখ বড় করে তার দিকে তাকালো। উনি আমতা আমতা করে বলে, মানে ইঞ্জিনিয়ার মানুষ তুমি, এসব বোঝো ভালো, এজন্য বললাম আর কি। মনে কিছু নিও না। ওনার কথায় সাদ আর মীরা দুজন হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। ইমান একবার হাসনাহেনার দিকে তাকায়, এরপর মীরাদের দিকে তাকিয়ে বলে, এ বাসার সবাই পাগল ছাগল। ইঞ্জিনিয়ারকে মিস্ত্রি বানাই দিলেন, মানে আমার ডিগ্রি এভাবে অপমান। এদিনও দেখা লাগলো। এর চেয়ে রাখাল বলতেন,
খুশি হতাম। হাসনাইনা বলে, আমি কালকে মিস্ত্রি এনে চেক করাবো। মিস্ত্রি কেন আনবেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আনেন, যত সব। ইমন গজরাতে গজরাতে উপরে উঠে যায়। ও চলে যাওয়ার পর তারা তিনজন মিলে হাসার লাইসেন্স পেয়ে গেল যেন। গড় অট্টহাসিতে কেঁপে ওঠে। রাতে ডিনারে একেবারে নিচে নামলো। আজকাল তার কি যেন হয়েছে। বাসায় খাওয়া দাওয়া করছে, অন্যথায় সে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে এনে খায়, না হলে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসে। ইদানিং এনার্জি খরচ করে বাইরে যেতে মন চায় না, বাসায় খেতে ভালো লাগছে। সে চেয়ার টেনে বসতে হাসনাইনা প্লেট এগিয়ে দিল। মীরা আর শ্বাস হল রুমের নেটফ্লিক্স ছেড়ে রেখেছে। মনে হয় মুভি সিলেকশন করছে। ওরা কি রাতে আবারও মুভি দেখবে? ইমন বলে, খেতে আসো তোমরা। ইমনের এক কথায় সবাই টেবিলে বসলো, যেন সে এ বাসার অঘোষিত হেডমাস্টার মেম্বার। খাওয়া শেষ করে সাদ বলে, আমরা মুভি দেখবো ভাইয়া, তুমি জয়েন করো আমাদের সঙ্গে। সকালে অফিস আছে। ও আচ্ছা, কি মুভি দেখবি তোরা? ওটাই তো সিলেক্ট করতে পারছি না। হরর কিছু দেখ, মজা পাবি। নাইস আইডিয়া। ইমান একবার মীরার দিকে তাকালো, তারপর টিটকারি মেরে বলে, সাদ হরর দেখিস না, মীরা ভূত পায় ভয়। মীরা তখন খাচ্ছিল, চামচ মুখে দিয়েছে। এ কথা শুনে সে চামচ মুখ থেকে বের না করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, আমি ভূত আর ভালোবাসায় বিশ্বাসী নই। ইমান খুক খুক করে কেসে ওঠে। রাত 2টায় মীরা আস্তে আস্তে রুমে ফিরে আসে। তারা সত্যি ভয়ঙ্কর একটা হরর মুভি দেখেছে। আপাতত সে ভয়ে সিটিয়ে আছে। মানে এত ভয়ঙ্কর কোনো মুভি হয়? এখন নিজের চুল টানতে মনে চাচ্ছে। কেন সে পণ্ডিতি করে ভূতের মুভি দেখতে গেল? উফ, রুমটা একদম ওই হরর মুভির মতো অন্ধকার হয়ে আছে। সে দরজার ক্যাচ ক্যাচ আওয়াজে সামান্য ভয় পেয়ে ঢোক গেলে, মানে আজকে সব কিছুই কুফা তার জন্য। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। সে ডিভানে এসে বসতেই ইমান নড়ে চড়ে উঠে বলে ওঠে, মীরা। মীরা চমকে উঠে বলে, কি? তোমার পিছনে ওই সাদা ওটা কি? এটা শোনার সঙ্গে সঙ্গে সে লাফ দিয়ে উঠে চেঁচিয়ে ওঠে এবং প্রায় সঙ্গে সঙ্গে ইমান ঝাড়বাতি অন করে আসতে থাকে। ভিতর ডিমদের ভূতের মুভি দেখার শোভা দেয় না। আমি মোটে ভিতর ডিম না। আপনি যেভাবে চেঁচিয়েছেন যে কোনো মানুষ ভয় পাবে। ইমান মজা নিয়ে বলে, আচ্ছা তাহলে তুমি ভিতর আন্ডার বাচ্চা। 1 গ্রেড প্রমোশন করিয়ে দিলাম, শয়তান কোথাকার। তার কথা শুনে ইমান সিরিয়াস মুড নিয়ে বলে, এমন রাতে শয়তানের নাম নিও না, যদি সত্যি ডেভিল চলে আসবে তোমার কাছে। মীরা ঢোক গেলে বলে, শয়তানকে আমি দাওয়াত দিইনি। জনাবের দাওয়াত লাগে না, ভীষণ ছেঁচড়া। নাম নিলেই বান্দা হাজির হয়, আর সুন্দরী মেয়ে ডাকলে তো কথাই নেই। লুঙ্গিতে গিট দিয়ে দৌড়ে আসবে। ইবিল লুঙ্গি পরতে পারে, হু নোস। মীরা গাল ফোলালো এবং সঙ্গে সঙ্গে কেমন উদ্ভট একটা শব্দ তার কানে ভেসে আসলো। মীরা আঁতকে উঠে ডিভানে পা তুলে বসে, ইবিল তার ডাক শুনে চলে আসলো না তো? আজকের মুভিতে মেয়েটা ডেভিলকে মজা করে ডাক্তার দেয় এবং সত্যি সত্যি ওটা মেয়েটার পিছনে। মীরার চেহারা ভয়ে পাংশুটে হয়ে আসে। ইমান আর এক দফা আসে, কারণ এই সাউন্ড তার ফোনে সেট করা। ইচ্ছে করে মীরাকে ভয় দেখানোর জন্য বাজাচ্ছে। বোধও ঠেলা এবার। তাকে নিয়ে খুব হাসাহাসি করা হলো, আদব একটা ব্যাংক গিফট দিল, আবার ইগনোর করা তো আছেই। এর শোধ তো তুলবেই সে। এমনি এমনি ছাড় দেওয়া পাবলিক নয় সে। ইমান পৈশাচিক হাসি আসলো। 10 মিনিট পর আবারও সাউন্ড হবে। 10 মিনিট পর যখন আওয়াজ শুরু হলো, মীরা সুরসুর করে তার দিকে এসে বলে, আপনি কোন আওয়াজ শুনতে পারছেন? ইমান ঘুম ঘুম ভাব করে বলে, তুমি আমার রাজ্যে কি করছো? এই মুখ চুপ করো। আওয়াজ শুনতে পারছেন না কেন? না, কিসের? মীরাকে চিন্তিত দেখালো ভারী। ইমান হাসি আর কেড়ে তাকিয়ে আছে। মানুষকে জানানোতে এত মজা, উফ। আচমকা মীরা কেঁদে ওঠে। ইমান পুরো শক হয়ে যায়। ওর কান্নার বেগ বাড়লে ইমান উঠে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি কোথাকার, আমি চলবে।